চলচ্চিত্র চিন্তা কীভাবে আপনার মাঝে কাজ করেছে? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় আমি 5 বছরের শিশু। তখন আমরা কুমিল্লায় বসবাস করতাম। 1972 সালে আমি প্রথম সত্য সেনা নামে একটি শিশু সংগঠনের সাথে জড়িত হয়ে পড়ি। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিল ব্যারিস্টার আবদুল্লাহ আল বাবু এবং প্রধান পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পৃষ্ঠপোষকতায় সত্য সেনা সংগঠনের শিশু সংস্কৃতি এবং শিশুদের বিকাশের জন্য জিয়াউর রহমান এবং আবদুল্লাহ আল মামুন কাজ করে গিয়েছিলেন। পরবর্তীতে আমার আব্বার বদলির সুবাদে আমরা হাজীগঞ্জ থানায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় বসবাস শুরু করি এবং সত্য সেনার একটি শাখা হাজীগঞ্জে প্রতিষ্ঠিত হয়। সেই শাখায় আমি শিশুদের উন্নয়নের জন্য সে সময় শিশু সংগঠন সত্য সেনার সাথে জড়িত হয়ে পড়ি। 1976 সাল পর্যন্ত ওই সংগঠনের একজন কর্মী হয়ে কাজ করি। পরবর্তীতে আমার বাবা চাঁদপুর জেলায় চাঁদপুর সদরে বদলি হওয়ার সুবাদে আমি চাঁদপুর সদরে বসবাস শুরু করি। সেখানে ইলশেগুড়ি, খেলাঘর এবং নানা রকম শিশু সংগঠনের সাথে জড়িত হয়ে পড়ি, যার ফলশ্রুতিতে সে ছোটোবেলা থেকেই আমার সাংস্কৃতিক বিকাশ লাভ করে এবং সেই বিকাশমান সংস্কৃতি চর্চা পরবর্তীতে আমার আব্বা যখন আবার ফেনী সদরে বদলি হয়, সেখানে বসবাস শুরু করি। আমার এসএসসি জীবনে আমি ফেনী পাইলট হাই স্কুলে পড়াশোনা করতাম, যার ফলশ্রুতিতে ওই ফেনী শহরে প্রথম জীবনে আমি কচিকাঁচা সংগঠনের সাথে জড়িত হই, সেই সংগঠনের সাথে, এবং এসএসসি পরীক্ষার পরবর্তীতে আমি কজিনুক নামে একটি শিশু সংগঠন, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলি। যে সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়ে আমাদের সাহিত্য সংস্কৃতির চর্চা শুরু হয় এবং সেই সময় আমি কাব্য চর্চা, সাহিত্য চর্চা শুরু করি এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে ক্যামিলিয়া, কবিতা পাঠের আসর, সোনার হরিণ নামে একটি মাসিক পত্রিকার সাথে জড়িত হয়ে পড়ি। সেখানে কাব্য চর্চা, সাহিত্য চর্চা অব্যাহত রাখি, যার ফলশ্রুতিতে আমার এসএসসি পরীক্ষার পর যখন ঢাকায় বসবাস শুরু করি, সেই ঢাকাতে এসে সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে নানা রকম নাট্য আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়ি। পরবর্তীতে 1985 সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাথে জড়িত হয়ে পড়ি এবং শর্ট ফিল্ম ফোরামে থাকাকালীন আন্তর্জাতিক শর্ট ফিল্ম উৎসবের সাথে জড়িত হয়ে পড়ি এবং তখন থেকেই বিকল্প ধারার চলচ্চিত্র